মূল নিয়মের সাহায্যে sec x এর অন্তরক সহগ নির্ণয় করব। তো সর্বপ্রথম যদি মূল নিয়মের সাহায্যে যদি আমাদের sec x এর বা যে কোনো কিছুর অন্তরক সহগ আমাদের নির্ণয় করতে বলে, নিয়মের সূত্রটা আগে লিখতে হবে। আমরা কি লিখবো? যে উই নো আমরা জানি, মূল নিয়মের সূত্র আমরা কি জানি? ddx of f of x limit h tends to 0 sec f of x plus h minus এর f of x by হচ্ছে h। সব সময় মূল নিয়মের সাহায্যে কোনো কিছুর অন্তরক সহগ নির্ণয় করতে বললেই সর্বপ্রথম আমরা এই সূত্রটা আগে লিখব। আচ্ছা, এখানে ddx of f of x মানে হচ্ছে f of x এর অন্তরক সহগ। তাহলে আমরা যেহেতু sec x এর অন্তরক সহগ নির্ণয় করতে বলছে, তার মানে আমরা অবশ্যই এখানে কি করতে পারি? ddx of f of x এর জায়গায় আমরা কি বসাইতে পারি? sec x বসাইতে পারি। যদি বসাই তাহলে এখানে কি হবে বলতো? লিমিট h টেন্ডস টু 0 sec এই x এর জায়গায় আমার এখানে কি হবে বলতো? x plus h, আর f of x মানেই তো কি? sec x। নিচে কত? h। তারপরে লিমিট h টেন্ডস টু 0, দেখো আমরা এখানে কি করতে পারি? এটাকে এখানে 1/h নিয়ে আসি, আর এটাকে আমরা কি করতে পারি? sec x এর সূত্র আমরা কি জানি বলতো? 1/cos x, তাহলে 1/x plus h, আর sec x মানে আমরা কি জানি? 1/cos x। তারপরে কি হবে? লিমিট h টেন্ডস টু 0 1/h, এখানে কি যদি লসাগু নিই আমরা? cos x plus h cos x, এখানে কি থাকবে? এটাতে এটার ভাগ দিলে থাকবে কি? cos x, তাহলে cos x মাইনাস এর, আর এখানে থাকবে কি? cos x plus h, মানে জাস্ট লসাগু করছি আমরা। ওকে, তারপরে কি হবে দেখো তো? লিমিট h টেন্ডস টু 0 1/h, এই cos c মাইনাস cos d সূত্র করছে এখানে। এটা হচ্ছে cos c এবং এখানে কি? cos d। cos c মাইনাস cos d সূত্র কি বলো? কি হবে বলো তো? 2 sin c প্লাস d বাই 2 এবং sin d মাইনাস c বাই 2 x প্লাস h মাইনাস এর x বাই 2 d মাইনাস c বাই 2। নিচে কি আছে? নিচে আছে cos x প্লাস h, এখানে আছে কি? cos x। আশা করি এতটুকু মতো বুঝতে পারছো। তো বাকিটা ওইখানে করাই। হ্যাঁ, কি ছিল এই পাশে? কি ছিল? ddx of sec x। ওকে, তারপরে কি? লিমিট h টেন্ডস টু 0 আছে কত? 1/h, আর উপরে কি লিখবো আমরা? 2 sin x plus h by 2, 2 sin x plus h by 2, আর ওইখানে আমরা কি লিখবো? এই x আর x কাটা যায় না, তাহলে sin h by 2, আর নিচে cos x plus h cos x। তারপরে কি হবে বলতো? লিমিট h টেন্ডস টু 0, এই টুটা যদি নিচে আসে কি হবে? আমরা এইভাবে লিখতে পারি না? লিমিট h টেন্ডস টু 0, এটার সাথে এটা মিলাই লিখবো সূত্রের জন্য, তাই না? h বা sin h by 2, আর নিচে হবে কত? h by 2 গুণন লিমিট, এখন এটা লিখবো লিমিট h টেন্ডস টু 0 কত? 2 sin x plus h by 2 cos x plus h cos x। এতটুকু সূত্র আমরা কি জানি? 1 জানি, তাই না? এতটুকু সূত্র আমরা কি জানি? 1। তাহলে 1 গুণন, আর এখানে আমরা h এর জায়গায় কি বসা দেবো? 0 বসাবো। 0 বসালে এখানে কি হবে? 0 হয়ে যাবে। উপরে থাকবে কত? 2 sin x। এই 2 তো আর থাকবে না এখানে, এই 2 থাকবে না।
এই টুটা থাকবে না, এখানে থাকবে কি sin x, আর নিচে x এর জায়গায় 0 বসাইলে থাকবে কত cos x। এখানে তো আর x নাই তাই না, তো এখানে তো h নাই, যে যা আছে তাই cos x। ওকে, তাহলে 1/cos x মানে কি বলতো sec x, আর sin x/cos x মানে কি tan x। তাহলে মূল নিয়মের সাহায্যে sec x এর অন্তরক ddx of sec x, এর সূত্র হচ্ছে sec x tan x।